আসানসোল শিল্পাঞ্চলে যানজটের সমস্যা নিত্যদিনের। দিনের পর দিন বেড়ে চলা টোটোর সংখ্যা, যার কোনো নিয়ন্ত্রণই নেই। মূলত শহরের যানজট সমস্যা মেটাতে জেলাশাসক এস পান্নাবালামের নেতৃত্বে আয়োজিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাবালাম, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, এএমসির চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, পরিবহন দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসন সহ সরকারি আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় সমস্ত টোটোর রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী পর্যায়ে নির্দিষ্ট রুটে টোটো চালানোর অনুমতিও দেওয়া হবে। 30শে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়। ডিলারদের বিনা রেজিস্ট্রেশনে টোটো বিক্রির ক্ষেত্রেও বারণ করা হয় এবং রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। তবে প্রশ্ন একটাই, আদৌ কি কোনো সমস্যার সমাধান হবে, নাকি সেই ভোগান্তির শিকার মানুষকে হতে হবে, তা সময় বলবে। এসপিএন আসানসোল। টোটো অর্থাৎ অ্যাসেম্বলড টোটোগুলো আর আমাদের আপ্রুভড ই রিক্সা এগুলো নিয়ে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পরিবহন দপ্তরের একটা নতুন নির্দেশ এসছে। এটা নির্দেশ হচ্ছে ইনাদেরকে যেগুলো ই রিক্সা, যেটা আপ্রুভড মডেল বলি, যারা আমাদের অথরাইজড ডিলার, অথরাইজড দোকান থেকে কিনেছে, ওনাদেরকে আমাদের ওয়াগন আরটিও অফিসে ওয়াগন পোর্টাল আছে, তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে যারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া কিনেছে। সেকেন্ড হচ্ছে যারা অ্যাসেম্বলড টোটোগুলো কিনেছে, যেটা অথরাইজড নেই, যেটা অনুমোদন নেই, ওটা আমাদের টিটিএন বলে, টেম্পোরারি টোটো এনুমারেশন নাম্বার, ওটাতে রেজিস্ট্রেশন করতে হবে। এরা 2 বছরের মধ্যে, যারা অ্যাপ্রুভড মডেল নেই তারা 2 বছরের মধ্যে অ্যাপ্রুভড মডেল या অথরাইজড ডিলার থেকে কিনতে হবে নিয়ম মেনে। আর এই গাড়িগুলো চালানোর জন্য লোকাল সবাই বসে, কর্পোরেশন, আরটিও অফিস, আমাদের ট্রাফিক পুলিশের, আমাদের এডিবিসির ট্রাফিক ডিপার্টমেন্ট, সবাই বসে রুটগুলো ঠিক ফাইনাল করা হবে। সবাই মিলিয়ে এই রুটগুলোর মধ্যে ওনাদেরকে অনুমোদন দেওয়া হবে। এটাই আপাতত প্ল্যানিং। এখন আমরা ডিলারদেরকে ডেকেছিলাম, ওদেরকে বলা হলো আপনারা রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়িগুলো বিক্রি করবেন না, এগুলো বলা হলো। আর কোনো অ্যাসেম্বলড মডেলগুলো বিক্রি করা যাবে না, বিক্রি করলে ওটা দোকানগুলোর এগেনস্টে খারাপ পদক্ষেপ নেওয়া হবে, এগুলো পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যে পাবলিক ট্রান্সপোর্টের ওপর যেভাবে টোটো বেড়েছে, হ্যাঁ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে যাতে টোটো যারা চালায় তারাও যাতে ক্ষতি না হয় আর পাবলিক ট্রান্সপোর্টেরও যাতে অসুবিধা না হয় এবং এগুলো রেজিস্টার্ড হয়, তার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে টোটো দিকে নিবন্ধীকরণের জন্য, এবং সেই সঙ্গে রুট বেঁধে দেওয়া হবে, তাদের রেজিস্ট্রেশন করা হবে। টিটিএন যে আমাদের একটা রেজিস্ট্রেশনের একটা অ্যাপ নিয়ে আসা হয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে পুরনো টোটোদেরও আমরা রেজিস্টার করে দেবো, রেজিস্ট্রেশন দিয়ে দেবো। আর দ্বিতীয়ত হলো যে নতুন টোটো তাদেরকেও রেজিস্ট্রেশন দেওয়া হবে। তো বারবার নিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আসানসোল যে যানজট, টোটোর ফলে যানজটে যে নাবিশ্বাস উঠেছে, ওটা নিয়ে কী করবেন? দেখুন, টোটো তো প্রচুর হয়েছে, বেকার সমস্যা বেড়েছে, মানুষ টোটো কিনেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন সবাইকার যাতে অসুবিধা না হয়। আর আমরা পশ্চিম বর্ধমানের একটা ডিসিশন নিয়েছি, আমরা চিন্তা ভাবনা করছি যে যে সমস্ত টোটো আছে, দেখিনি একটা টোটো রেজিস্ট্রেশন, আফটার রেজিস্ট্রেশন আমাদের যে সংখ্যাটা চলে আসার পর আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমরা সকাল বিকেল করে দেবো, লাল নীল করে দেবো, লাল ইয়ে রইল, বর্ডার রইল, নীল বর্ডার রইল, এরকম একটা করে দেবো।
টাইম বেঁধে দেবো, রুট বেঁধে দেবো করে এটাকে একটা কন্ট্রোলের মধ্যে আনার চেষ্টা হচ্ছে। আজকে একটা প্রিলিমিনারি মিটিং হলো, ডিলার্স দিকে ডাকা হয়েছিল, সব সরকারি আধিকারিকরা ছিলেন, মেনলি আপনার এএমসির মেয়ররা ছিলেন, ডেপুটি মেয়ররা ছিলেন, চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং সবাই এসেছিলেন। তো একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে। আগামী দিনে সবার সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসটাকে একটা সীমাবদ্ধতার মধ্যে আনতে পারবো আশা করছি। তো বারবার মিটিং হচ্ছে কিন্তু কোনো আইন মানা যাচ্ছে না, ওরা কোনো আইন মানে না। না দেখুন, এতদিন তো বিনা রেজিস্ট্রেশনে সবাই চালাচ্ছিল, হ্যাঁ, এবার রেজিস্ট্রেশন হলে আইনত চলে আসবে, পুলিশ কেস দেবে দরকার হলে, যে রুটে সেখানে। তারপর প্রচুর ঝাড়খণ্ডের টোটো ঢুকে যায়, সেগুলোকে আমরা ধরে ঢুকিয়ে দেবো, সেগুলোকে ছাড়বো না। পুলিশ ধরে ঠিকই, কোনো না ওরা ফোন লাগিয়ে দেয় কোনো দাদা না দিদি এরকম। আর দাদা দিদির কাজ চলবে না, সিস্টেমে চলবে। দাদা টোটো কি নিবন্ধীকরণ হলে কি সব জায়গায় রেস্ট্রিক্ট হয়ে যাবে, যে একটা জায়গায় যে 20টা চলবে, একটা জায়গায় 30টা চলবে? বিভিন্ন জায়গায় সেটা করতেই হবে, সকাল সন্ধ্যে করতে হবে। নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সমাহার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একই অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.